অতি সক্রিয় মৌসুমি বায়ু ও লঘু চাপের কারণে চট্টগ্রাম অঞ্চলসহ প্রায় দেশ জুড়ে চলছে লাগাতার বৃষ্টি। বিশেষ করে গত 4 দিনে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে তথা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। ভারী বর্ষণে পাহাড় ধসে নগরের চশমা হিলে নিহত হয়েছে এক শিশু। পাহাড় ধসের দুর্ঘটনা এড়াতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেছে। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। চট্টগ্রামে গত 5 জুলাই থেকে লঘু চাপের কারণে শুরু হয়েছে অতি ভারী বর্ষণ। সেদিন থেকে আজ দুপুর পর্যন্ত চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর 784 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। 1984 সালের পর থেকে চট্টগ্রামে এক নাগারে এত বৃষ্টিপাত আর হয়নি বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আজ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত মাত্র 3 ঘন্টায় 127 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চট্টগ্রামে এত কম সময়ে এত বেশি বৃষ্টিপাতের রেকর্ড আবহাওয়া অধিদপ্তরের আর নেই। চট্টগ্রাম অঞ্চলে 4 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না, মেঘমুক্ত আকাশ ছিল। 5 তারিখ সকাল থেকে আমরা বৃষ্টি শুরু পেয়েছি, অদ্যাবধি চলতেছে এখনো। গত 5 তারিখ সকাল 6টা হতে 6 তারিখ সকাল 6টা পর্যন্ত আমরা 138.2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছি এবং সকাল 6 তারিখ সকাল 6টা হতে 7 তারিখ সকাল 6টা পর্যন্ত 282 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছি এবং 7 তারিখ সকাল হতে 8 তারিখ সকাল 6টা পর্যন্ত 289 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছি। 4 দিনের টানা বর্ষণে চট্টগ্রাম নগরে পাহাড় ধসে এক শিশু মারা গেছে। নগরের চশমা হিলে নিহত শিশুর পরিবারের সাথে দেখা করে তাদের সান্ত্বনা জানান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এদিকে পাহাড়ে বসবাসকারীদের সতর্কতা অবলম্বন ও আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে সচেতনতা কার্যক্রম সহ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে প্রশাসন। তবে চট্টগ্রামে প্রবল বর্ষণে জনজীবনে ছন্দপতন ঘটেছে। খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমে গেছে। নগরের নিম্ন এলাকার কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা খুব দুর্ভোগে আছি, আমাদের রাস্তাঘাট সব পানির তলায় নেমে যেতে হয়েছে। আশা করি প্রশাসন আমাদের সিটি কর্পোরেশন এগুলোর দিকে একটু নজর দিবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আমি দেখেছি অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি যে আগের চেয়ে মোটামুটি ভালোর দিকে প্রশাসন আনতে পেরেছে, আগের চেয়ে জলাবদ্ধতা কম হয়েছে। ভোগান্তি তো একটু হয়, বৃষ্টি যেহেতু এটা আল্লাহর নিয়ামত, কিছু করার নাই, সমস্যা তো হবে স্বাভাবিক। লোকজন কম আছে তো এই কারণে ভাড়া একটু কম হয়, এই কারণে গাড়ি বন্ধ রাখছে। বৃষ্টির ভিতরে পানি গাজিলে গাড়িটাই চালাই দাঁড়িয়ে না, যা কষ্ট মানুষের, ইনকামই নেই। এখন 200, 300, 400 এরকম হয় আর কি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই টানা ভারী বর্ষণ অন্তত আরও 3 থেকে 4 দিন স্থায়ী হবে। চলতি মাসের দ্বিতীয়ার্ধ থেকে বর্ষা স্বাভাবিক রূপ ফিরে পাবে। এই সপ্তাহ জুড়েই এরকম পরিস্থিতি বিরাজ করবে, তবে বৃষ্টির তীব্রতা হয়তো কমে আসবে, কখনো মাঝারি, কখনো ভারী, কখনো হালকা বৃষ্টি দেখা যাবে। এই মাসের প্রথমার্ধেই বৃষ্টিপাত বেশি হয়তো চট্টগ্রামে থাকবে, তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে। বৃষ্টিপাত এবং জোয়ারের কারণে কর্ণফুলী নদীতে পানির উচ্চতা 4.36 মিটারে উঠবে। আজ সন্ধ্যা 7টা থেকে ভাটা শুরু হলে প্লাবন কমে আসবে। তবে চট্টগ্রাম অঞ্চল ও ভারতের আসাম মৌসুমি বায়ুর একই অক্ষে হওয়ায় আসাম ও চট্টগ্রামের বৃষ্টিতে বিশেষ করে ফেনীতে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে।